হচ্ছে দুইটা গ্রাফ বেগ বনাম সময়ের গ্রাফ শিখবো, কিন্তু দুইটা ইকুয়েশন দ্বারা। একটা হচ্ছে v = u + at, অর্থাৎ শেষ বেগের ক্ষেত্রে আমাদের এই লেখচিত্রটা কিরকম আসবে। যদি এই ক্ষেত্রে আমরা বেগ বনাম সময় একটা লেখচিত্র আমরা প্লট করি, তাহলে এখানে আদি বেগ কিন্তু একটা ভ্যালু রয়েছে, সেটা হচ্ছে ইউ, এবং এটাকে আমরা তখন এ আকারে তুলনা করব। আমরা জানি y = mx + c হচ্ছে একটি সরলরেখার সমীকরণ। তো এটাকে যদি এটার সাথে আমরা কম্পেয়ার করি, তাহলে v = আসে হচ্ছে a × t প্লাস হচ্ছে ইউ। আমরা অলরেডি কিন্তু জানি ঢালটাই হচ্ছে কি ত্বরণ, কিসের ক্ষেত্রে, বেগ বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রে এবং সুষম বেগের লেখচিত্রের ক্ষেত্রে। ওকে, তাহলে ঢালটা আমরা পাইলাম এবং x অক্ষ বরাবর t অলরেডি দেওয়া আছে, দ্যাট মিন্স এখানে x টা হবে হচ্ছে t, এবং এক্সটেনশন পার্ট যেটা আছে খণ্ডিত অংশ সেটা হবে হচ্ছে u, দ্যাট মিন্স এইখানে এইটুকু ভ্যালুটা হবে হচ্ছে u খণ্ডিত অংশ, কারণ বেগ এখানে আদি বেগটা অবশ্যই পজিটিভই হবে, এর জন্য উপরে বরাবর সেটা খণ্ডিত অংশ হয়েছে। আচ্ছা, তো তারপরে আমরা অথবা এটা এভাবে হিসাব করতে পারি যে যখন t যখন 0 সময় 0 সেকেন্ড, তখন 0 এখানে ভ্যালু নিলে v = u হয়, দ্যাট মিন্স বেগটা হবে হচ্ছে এই আদি বেগ, এবং তারপরে যত সময় বাড়বে এখানে যত সময় বাড়বে এখানে মানটা হচ্ছে এভাবে করে চেঞ্জ হবে, এই কারণ এটা সুষম বেগ এবং এখানে ত্বরণ হচ্ছে সুষম, সময়ের সাথে সেটা একই ভ্যালু আকারে সেটা যাবে। তাহলে এটা হচ্ছে ইউ, এবং এখানে যে ঢালটা তুমি পাইবা সেটা কিন্তু এ হবে। ডেল ভি হচ্ছে ডেল টি। ওকে, এখন আমি যদি এখন আরেকটা ইকুয়েশনের জন্য সেটা বের করতে চাই, যেমন নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগ কি হয়, শেষ বেগ v = হচ্ছে u - gt, অর্থাৎ তার বেগ কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, দ্যাট মিন্স তার গ্রাফ যদি আমরা বসাই এখানে ঢালটা কিন্তু কি হবে -g, মানে হচ্ছে নেগেটিভ, আর নিচু নিচু হবে, নিচু ঢাল। ওকে, তাহলে হচ্ছে এই বরাবর যদি আমরা ইউ হয় ভ্যালু, তাহলে নিচু হলে এখানে এই বরাবর সেটা যাবে, এই হবে না, এই বরাবর যদি বেগ হয় এবং এই বরাবর যদি হচ্ছে সময়, এবং এই বরাবর যে আমরা গ্রাফ পাবো এটার যে ঢালটা পাবো সেটা হবে হচ্ছে যে মাইনাস। ওকে, অনেক সময় আসতে পারে নিক্ষিপ্ত বস্তু বা পরন্ত বস্তুর ক্ষেত্রে। পরন্ত বস্তুর ক্ষেত্রে কি হবে, পরন্ত বস্তুর ক্ষেত্রে বেগ হচ্ছে কি আস্তে আস্তে যত নিচে যাবে তত বেগ কিন্তু বাড়তে থাকবে, তখন আবার বস্তুটা হবে হচ্ছে এরকম। পরন্ত বস্তুর ক্ষেত্রে যদি আদি বেগ 0 থাকে তাহলে বেগটা কিন্তু আস্তে আস্তে বাড়বে এইভাবে। তাহলে আমরা গ্রাফ সম্পর্কিত কিছু ধারণা পাইলাম, এবং এখান থেকে আমরা এখন অনেক সময় গ্রাফ থেকে ম্যাক্সিমাম সময় গ্রাফ থেকে সরণ বের করতে দেয় বা মোট দূরত্ব বের করতে দেয়, তো সেটা আমরা নির্ণয় করব, এবং সেটা ম্যাথমেটিক্যাল লেকচার হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে থাকবে। তারপরে তো জাস্ট আমাদের একটা ধারণা দেই যে এই বরাবর যদি আমার বেগ থাকে এবং যদি এরকম একটা লেখচিত্র থাকে, এবং তোমাকে যদি বলা হয় এখানে মোট দূরত্ব কত, তাহলে তুমি কি করবা, এখান থেকে আমাদের মোট দূরত্বটা আমরা কিভাবে পাবো, আমরা অলরেডি কিন্তু জানি s = হচ্ছে v বার ইনটু হচ্ছে t, অর্থাৎ গড় বেগ ইনটু সময়, অথবা সমবেগের ক্ষেত্রে বেগ ইনটু সময়, অর্থাৎ y ইনটু x, অর্থাৎ এখানে এই y বরাবর যে ভ্যালু আছে এবং x বরাবর যে ভ্যালু আছে এই দুটোর গুণফলে কিন্তু হচ্ছে আমার অ্যাকচুয়াল দূরত্ব। অর্থাৎ এখানে যদি আমি প্রত্যেকটা পোরশনের ক্ষেত্রফলও বের করি, সেই পোরশনের ক্ষেত্রফল বের করলে সেই টোটাল যোগ করলেই কিন্তু আমার অ্যাকচুয়ালি সরণটা বের হয়ে যায়। অর্থাৎ এখানে এই বেগ ইনটু সময় বরাবর যদি আমাদের এই দুইটার গুণফল যদি হয় হচ্ছে সরণ, দ্যাট মিন্স এটা আমার যতটুকু ক্ষেত্রফল জুড়ে রয়েছে এই টোটাল ক্ষেত্রফল টুকুর মানই হবে হচ্ছে আমার দূরত্ব। এছাড়া আমরা ত্বরণ বের করে দূরত্বের বেগের সূত্র দিয়েও ম্যাথগুলো করতে পারি, অথবা শর্টকাটে আমরা এই ক্ষেত্রফল বের করেও করতে পারি।
তো এই ম্যাথ রিলেটেড লেকচার হবে আমাদের নেক্সট টপিকে। আপাতত আমাদের আশা করি বুঝে গিয়েছে কিভাবে গ্রাফগুলো বুঝতে হবে এবং গ্রাফগুলো কিরকম হয় গতির। ধন্যবাদ।